আপনি কি জানেন গরম জল দিয়ে স্নান করলে কম একাকিত্ব অনুভব হয়? আর আপনি কি এটা জানেন দিনে যত হাঁটাচলা করবেন আপনার মাইন্ড ততটাই বেশি ডেভেলপ হয়? অ্যান্ড আপনি এটা হয়তো কোনোদিন শোনেননি যে রোদে বসে থাকা মানুষের ব্রেন অন্যদের ব্রেনের কম্পারিজনে বেশি ডেভেলপ হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটাতে আমি এরকমই কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানাতে চলেছি যেগুলো হয়তো আপনি এদিক ওদিক কোথাও শুনে থাকবেন কিন্তু আপনি বুঝতে পারেননি। কারণ মাথায় রাখবেন যে কোনো কথা কে বলছে, কিভাবে বলছে অ্যান্ড কি কারণে বলছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমার লক্ষ্য আপনাদেরকে সাইকোলজিক্যাল ফ্যাক্ট A to Z বোঝানো। তো চলুন শুরু করা যাক 15টা ফ্যাক্টের ছোট্ট কিন্তু খুবই কাজের একটি নলেজেবল প্যাকেজ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হতে পারে এমন কিছু ফ্যাক্ট নিয়ে আমি কথা বলবো যা সোজাসুজি আপনার লাইফের সঙ্গে জড়িত আর আপনার লাইফকে আরও ইমপ্রুভ করতে অনেক বেশি কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 15, আপনি কি জানেন আপনার ঘুম ও আপনার ইন্টেলিজেন্সের মধ্যে সোজাসুজি কানেকশন রয়েছে? যদি না জেনে থাকেন তো জেনে নিন। ভালো বুদ্ধি ও উচ্চ আইকিউ যুক্ত লোকেরা রাত্রে দেরি করে ঘুমায়। আমি এটা বলছি না যে ইন্টেলিজেন্ট ব্যক্তিরা কম ঘুমায়, না, এরকমটা একেবারেই নয়। মেডিকেল সায়েন্স অনুসারে একজন ব্যক্তির দিনে অন্তত 6 ঘন্টা ঘুমানো জরুরি। তবে কখনো কখনো কম বেশি হলে সেটা অ্যাডজাস্টও করা যেতে পারে, কিন্তু অ্যাভারেজ 6 ঘন্টা অবশ্যই ঘুমানো জরুরি। তো এই ফ্যাক্টটাতে আমি বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইন্টেলিজেন্ট পার্সনরা লেট করে ঘুমিয়ে থাকে। মানে আপনিও যদি রাতে অনেক বেশি লেট করে ঘুমান অ্যান্ড লেট করে ঘুম থেকে ওঠেন তাহলে এটা একটা সাইন যে আপনিও একজন ইন্টেলিজেন্ট পার্সন। ফ্যাক্ট নাম্বার 14, কনফিডেন্স এমন একটা টপিক যা পার্সোনালিটির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনি কি জানেন পৃথিবীর সব থেকে নাম করা ব্যক্তিরা রং, রূপ, চেহারার কারণে নয় বরং নিজের কনফিডেন্সের কারণে অ্যাট্রাক্ট করতে পারে। কনফিডেন্ট ব্যক্তির চলাফেরা, স্টাইল অটোমেটিকলি সবাইকে অ্যাট্রাক্ট করে। এখন প্রশ্ন তো এটাই যে কনফিডেন্স কিভাবে ডেভেলপ করা যেতে পারে? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই লোকেরও আমাদের কাছে একটাই চাবি আছে, আর সেটা হলো সততা। যখন আমরা পুরো আত্মবিশ্বাস ও সততার সঙ্গে কথা বলি তখন সবার কাছে সেটা আকর্ষক মনে হয়। সামনের ব্যক্তিটা আমাদের কনফিডেন্সে ঘায়েল হয়ে পড়ে, তা সে ছেলে হোক বা মেয়ে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। নাম্বার 13, আপনি কি জানেন যে মানুষটা প্রচুর শপথ বা প্রতিজ্ঞা করে থাকে সে তার স্বভাবের দিক থেকে সৎ হয়ে থাকে? আমি আগে এটা মনে করতাম না, কারণ আমার সার্কেলে কিছু ফ্রেন্ডস কথায় কথায় শপথ করতো যেটা আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু যখন থেকে এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমি জানতে পারি তখন আমারও সেটা ভালো লাগতে শুরু করেছে। নাম্বার 12, সবাই পয়সার পেছনে দৌড়ায় কিন্তু মনোবিজ্ঞান বলে যে পয়সা যে কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই খুশি রাখতে পারে, কিন্তু তারপর সেই পয়সা ওই ব্যক্তিকে কোনো খুশিই দিতে পারে না। এই কথার পরিপ্রেক্ষিতে ভারতের একজন বিখ্যাত ব্যক্তি রতন টাটার একটা কোট মনে পড়ে যাচ্ছে। রতন টাটা একটা স্পিচে বলেছিলেন যে প্রত্যেক পিতামাতা তার বাচ্চাকে ছোট থেকেই শেখায় যে মন দিয়ে পড়াশোনা করো আর অনেক পয়সা ইনকাম করো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বাচ্চাদেরকে এটা শেখানো উচিত যে খুশিতে থাকো। সে খুশিতে থাকলে হতে পারে পয়সা হয়তো কম আসবে কিন্তু আনন্দে থাকবে, আর নিজে আনন্দ থাকবে তো পরিবার ও সমাজকে খুশি রাখবে। হ্যাঁ, খুশি থাকার জন্য পয়সা অবশ্যই জরুরি, কিন্তু যখন পয়সা আসা শুরু করবে তখন খুশিটাকে ধরে রাখাটাও একটু অসম্ভব। এই জন্যই খুশিতে থাকতে শিখুন, বাকি সব তো নিজে থেকেই হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 11, আপনি কি জানেন গভীর রাত পর্যন্ত কথা বলা ব্যক্তিরা বেশিরভাগ সত্যি বলে থাকে, কারণ শরীরে স্ট্রেস থাকার জন্য ব্রেন বেশি চিন্তা করে না, বরং যেটা সত্যি সেটাই বলে দেয়। ইন্টারেস্টিং, রাইট? তো এই ফ্যাক্টটা তো এখন আপনার খুবই কাজে আসবে। ধরুন আপনার ফ্রেন্ডস বা আশেপাশের আন্টি এরকম অবশ্যই হবে যে দিনভর এদিক ওদিক গল্প জোড়াতে থাকে আর আপনি শুনতে শুনতে সেটা হাঁপিয়ে যান। তো এরকম মানুষদের সঙ্গে দিনের বদলে রাত্রে ইন্টারাক্ট করুন আর দেখুন ম্যাজিক। ফ্যাক্ট নাম্বার 10, আপনি কি জানেন যে মহিলারা শুধুমাত্র সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলে থাকে যাকে সে সত্যিই কেয়ার বা পরোয়া করে? তো আপনাকে যদি কোনো মেয়ে পরোয়া করে থাকে তাহলে বুঝতেই পারছেন যে সে আপনাকে লাইক করে। ফ্যাক্ট নাম্বার 9, আপনি যদি কারোর সঙ্গে কথা বলছেন ও সামনের ব্যক্তিটি তার মাথা নিচু করে রেখেছে, এর মানেটা হলো ওই ব্যক্তি আপনার কথায় কোনো প্রভাব পড়ছে না আর সেই ব্যক্তি আপনাকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজনও মনে করছে না। এটা বড়দের সঙ্গে কম হলেও বাচ্চাদের সঙ্গে অনেক বেশি দেখা যায়। যে কথাটা তারা ইগনোর করে তারা সেটাকে মাথা নিচু করে অথবা এদিক ওদিক দেখে শোনার নাটক করে অ্যান্ড পরবর্তীতে তারা পুনরায় একই ভুল করে, যার কারণে হয়তো বকাও শুনতে হয়। ফ্যাক্ট নাম্বার 8, আপনি কি জানেন সবসময় যে কোনো কাজকে হ্যাঁ বলা মানুষদের মধ্যে কোনো সম্মান থাকে না, তার যে কোনো কথায় না এর সমান হয়ে থাকে। তাই কিছু কিছু ক্ষেত্রে না বলতেও শিখুন। সো প্লিজ সে নো হোয়েন ইউর কনসিয়াস মাইন্ড ইজ নট অ্যালাউড টু সে ইয়েস। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কি জানেন একাকিত্বের মধ্যে তখন কোনো ভাবনা থাকে না যখন সেই ব্যক্তি সত্যিই একাকিত্ব অনুভব করে। এই ভাবনা তখনই আসে যখন সেই ব্যক্তির ব্যাপারে বাস্তবেই কেউ পরোয়া করা বন্ধ করে দেয়। তাই দয়া করে আপনি আপনার প্রিয় মানুষটাকে পরোয়া করা বন্ধ করবেন না যাতে সে কখনোই একাকিত্ব অনুভব না করে। ফ্যাক্ট নাম্বার 6, একাকিত্বের সঙ্গে জড়িত আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যা আপনাদের জানা উচিত। একাকিত্ব যে কোনো ব্যক্তির শরীরের উপর ততটাই প্রভাব ফেলে যা দিনে 15টা সিগারেট খাওয়া সমান। সো প্লিজ ডোন্ট লিভ দেম অ্যালোন হু আর ক্লোজ টু ইউ। ফ্যাক্ট নাম্বার 5, আপনি কি এটা বিশ্বাস করতে পারবেন যে ক্রিয়েটিভ লোকেরা কোনো জিনিসের ওপরই বেশিক্ষণ ধরে ফোকাস রাখতে পারে না আর তার মন সরে যায়? কারণ এরকম ক্রিয়েটিভ ব্যক্তিরা সবসময় নিজের সঙ্গে কথা বলে। তো আপনিও কি এমনটা করেন, অর্থাৎ নিজের সঙ্গে একা একা কথা বলেন? কমেন্ট করে অবশ্যই জানান।
ফ্যাক্ট নাম্বার 4, আপনি কি জানেন লাভের তুলনায় লোকসানের প্রভাব আমাদের মাইন্ডে অনেক বেশি পড়ে। যেমন ধরুন, যদি 100 টাকা লাভ হয় তো আপনি ততটা খুশি হবেন না যতটা না 50 টাকা লোকসান হওয়াতে আপনার খারাপ লাগবে। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে জানেন? যে কোনো জিনিস করার সময় আমরা যতটা খুশি অনুভব করি তার চেয়েও বেশি খুশি হই সেই ঘটনাকে স্মরণ করে। ফ্যাক্ট নাম্বার 2, ডু ইউ নো, আপনি যদি কাউকে হেট করতে লাগেন তখন তার সঠিক কথা বা তার দেখানো সঠিক পথও আপনার ভুল মনে হবে, আর আপনি চাইলেও তার কথা মানতেই পারবেন না, কারণ আপনার মনের ঘৃণা এটা করতেই দেবে না। এজন্য অবশ্যই চেষ্টা করুন, পছন্দ অপছন্দটা তো আলাদা ব্যাপার, কিন্তু কখনোই কাউকে ঘৃণা না করার, কারণ সৃষ্টিকর্তাই পৃথিবীকে ভালোবাসার জন্য তৈরি করেছেন, ঘৃণার জন্য নয়। অ্যান্ড ফ্যাক্ট নাম্বার 1, আপনি কি জানেন আপনি যতই মনে করার চেষ্টা করুন না কেন, এটা আপনার কিছুতেই মনে আসবে না যে ঘুমের মধ্যে আসা কোনো স্বপ্ন কিভাবে শুরু হয়েছিল। অর্থাৎ আমাদের স্বপ্নে আসা ঘটনা এমনিতেই শুরু হয়ে যায়, আমরা ঘুম থেকে ওঠার পর শুধু এটাই চিন্তা করতে থাকি যে ওই স্বপ্নটা শুরু কোথা থেকে হয়েছিল। তো আপনি কি নিজের কোনো স্বপ্নের স্টার্টিং মনে করতে পেরেছেন? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমন সমস্ত ইন্টারেস্টিং ও অদ্ভুত সাইকোলজিক্যাল ফ্যাক্ট সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।